বন্ধুরা, এই যে আমার নাতি নদিয়াটা চায়নার বেগুন নিয়ে আসছে, এই দিয়ে আমরা ভর্তা করব। আর সঙ্গে আছে ছোট ছোট ইলিশ। আমি মনে মনে ভাবছিলাম যে কাজল নদিয়ায় যাবে, এই বেগুনি নিয়ে আসবে। এই যে এই বেগুনগুলা খাইতে খুব সুন্দর, এত বড় বড় বেগুন হইলে কি একবারে জালি বেগুন। অধিক বেগুনের স্বাদ কত, ও তো খাইয়ে আসে, আবার আমার এও আনগে খাও। ইলিশ মাছ দিয়ে বেগুন ভর্তা কর। সুন্দর করে বেছে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কা কটা একবারে তুলে নিয়ে যাচ্ছি। এই যে বড় বড় লঙ্কা আছে, কিন্তু একটু সরু হলে ভালো হতো। মোটা মোটা লঙ্কা নিয়ে যাই। এর নিচে একটা, এই যে একটা। ওই দেখুন খালি ফেলতে ফেলতে যাচ্ছে। ওই দেখেন। জুড়ি আনছো, এতে থোয়া যায় না কিছু না। ওই দেখ লম্বা লঙ্কা কই এই সালনটা নিলে ওই তো কি ওই জুড়িটা নিলে ওই তো একটা জুড়ি নেছে বেশ চেতনা পারা। এই জন্য আমি মাছ নেব। এই যে ঝুড়ি করে করে পাতা নিয়ে তুলছে তো ঠাকুমা। রসুন ছালাই এলো। আগুনটা জ্বলুক ভালো করে। আর এদিকে আমাদের কাঁসারি বেগুনটা ছিঁড়ে নেবো এবার সুন্দর করে, একটু একটু হালকা হালকা করে। চিড়ে নিয়েছি, চারিপাশে চিড়েছি। এবার এর ভেতরে লঙ্কা ভরবো। চিরা হয়ে গেছে, 3টে বেগুন নিলাম, বেশি দেবো না, 3টে বেগুনও হয়ে যাবে। কাঁচা লঙ্কা, লঙ্কাটা সামান্য মুখের কাছ থেকে একটু ছিঁড়ে দেবো। এবার এই বেগুনটা একটু ফাঁকা করে ভিতরে ঢুকাই দেবো। একটা লঙ্কা দিছি, এবার দেবো রসুন। আবার একটা দেবো লঙ্কা, একটা লঙ্কা একটা রসুন, এইভাবে দিতে হবে। এরকম করে আমরা সব 3টে বেগুনের মধ্যে এরকম ভরে দেবো সব। এবার এটাও দিয়ে দেবো ওই একইভাবে, লঙ্কা রসুন এইভাবে দিয়ে দেবো। ঢুকে গেছে, লঙ্কা ঢুকানো হয়ে গেছে আর রসুনও ঢুকানো হয়ে গেছে। এবার তেল মাখাতে হবে। আমি বেগুনে তেল মাখাইলো। এই বেগুনে একটু তেল মাখাইয়ে দিলে ছালটা উঠে যাবে তাড়াতাড়ি। এই বেগুনের যে ছালটা, আর বেগুনটা পুড়িয়েও যাবে না। এবার এই আগুনের মধ্যে বেগুনগুলো পোড়া দিয়ে দেবো। ভালো আগুন হয়েছে, এই আগুনেই বেগুন পোড়া হয়ে যাবে। এইভাবে দিলাম, এরপরে উল্টে পাল্টে দেব। আগুনের তাপ খুব, ওই তাপেই বেগুন সেদ্ধ হয়ে যাবে ভিতরে। বেগুন আছে গাছে, খেয়ে ফেলাবে। কত বড় হনুমানটা দেখো। এই দেখো একজন চুপচাপ বসে আছে। বন্ধুরা বেগুন পোড়া হয়ে গেছে, এইবার তুলে নেব। গরমে ছেঁকা লাগে যায়, কি সুন্দর পোড়া হয়েছে। এইবার এই টমেটো 2টা পোড়া দেবো। এই যে দুধমান কচুর টাকা আমাগো বাড়িও আছে, তবুও এই যে আমার বেআইন নদীটা পাঠাইয়ে দিয়েছে, এ তো ছাড়া যাবে না, এ খাইতেই যাবে। সেই লেগাই ওই ছোট ইলিশ মাছ দিয়ে এই কচুর টাকা দিয়ে রান্না।
এই বেগুন আর দেবো না, এরকম পরিষ্কার করকে সালাই দেবে। তোর দাদু এই বেগুন পোড়া দিলে কি খুশি হইতো যদি বেগুন পোড়া দেখায়। টমেটো পোড়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াই চাপাই দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। আছে আমি নুন হলুদ দিয়ে দেবো। দুটো মাছ নিলাম, মাথাটা কেটে রেখে দিছি। এবার ভেঙে ভেঙে বড় কাঁটাটা বের করে নেব। ইলিশ মাছের কাঁটা তো প্রচুর কাঁটা, সব কাঁটা তো বাঁচা যাবে না, এর মধ্যেখানের এই যে মোটা কাঁটা, এইটাই আমরা বেশি ফেলে দেবো। এবারে কাঁটা দুটো তুলে দেবো। আরেকটা রকম লঙ্কা পাতা ছোটো মতো করে দিই। বন্ধুরা, পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দেব। জালটা হচ্ছে সামান্য হলুদ, লবণ। লবণ এবং বর্ষাকালে এরকম হয়। গাছ ধরে দেবে নাকি এবার? ওরে বাবা, জেনারেটর তো, গায়ের ধরে দেখতে জেনারেটর তো ফুল। ভর্তা নাড়াতে হবে এইরকম, তবে না ভর্তা হবে। হবে তাই দেখছেন নাকি বউ কি কয়, বর্তা এইরকম আমি দাঁড়াইতে হবে। বাবারে উঠতে গেছে। এইবার ভর্তা না, এইবার তো হবে ভর্তা। অত জোর দিয়ে যদি না দেয় তাহলে কি আর ভর্তা হয়? হচ্ছে না। বসছে দেখো কেরম। ওরে ভর্তা, ভর্তা আজ খাওয়া নিয়ে দেবো অনেক ভর্তা। এই বন্ধুরা, আর একটু পর লাগাই। এটা হতে থাকুক, ভর্তাটা জাল হোক, আমি কটা ধনে পাতা নিয়ে আসি। চলো, এই যে টাটকা টাটকা ধনে পাতা। এত বৃষ্টি এই কদিন ধরে, বৃষ্টির মধ্যে একবারে সব নষ্ট হয়ে গেছে। এই পাতা কটা তুলছি, তাতেই কি সুন্দর গন্ধ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নে। ও কবিতা, দুনকে পাথা দিতে দিলে তাড়াতাড়ি কেটে কেটে দিয়ে দেবো। আরে কি সেন্ট বেরিয়েছে গো, দারুণ সুন্দর। আরে
ধনে পাতাটা সত্যি খুব ভালো। যে তরকারিতে দিলাম, এই কয়দিন ধরে রান্না করছি, যে তরকারিতে দিই এখন স্বাদ কত সুন্দর। বেগুন ইলিশ মাছের ভর্তা হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। তা সুন্দর হবে না? তোমার কেমন লাগছে? বন্ধুরা, এত ভালো হয়েছে সে আর আপনাকে কি কব, কিন্তু এই কাটা বাঁচতে খাইতে খাইতে আমার একটু দেরি হবে। তো আস্তে এত আস্তে খান, কাটা, আস্তে আস্তে খান মা। ছোট ছোট কাটা, খাইতে খুব সুন্দর, খুব ভালো হয়েছে। কবিতা খুব সুন্দর হয়েছে, আজ খাই ভালো হয়েছে। আর কাটা যদি ঢোকে তাই বিলর পাও তোর যে কামতে হবে। বিলয় মানে? এই যে কাটা যদি গলায় লাগে, হুম। কাটা গলায় লাগলে বিড়ালের পা ধরে ক্ষমা চাইতে হয় যে এই আমার কাটা তুই ছাড়াই দে, ছাড়াই দে। তাই তো মা? এত ভালো হয়েছে, এ খাওয়া বন্ধ দেওয়া যাবে না, খাবো আস্তে আস্তে বাচ্চা খাবো, কাদা ঢোকে ঢুকুক। আপনারা এই ভর্তা বাড়ি বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা এই ছোট্ট ইলিশ মাছ হইলে কী হবে, সেদিন যে বড় একটা ইলিশ আনছে আমি খাই নাই, ওরা সবাই খাইছে, স্বাদ নাই, সেরকম গন্ধ নাই, কিন্তু এটা এই ছোট্ট মাছ হইলে কী হবে, এই গন্ধটা ভালো।